ছিনতাই হতে যাচ্ছিল আস্ত একটি যুদ্ধ বিমান। মূল পাইলটের সহযোগীকে প্রস্তাব দেয়া হয়েছিল যে সফলভাবে ক্ষেপণাস্ত্র সজ্জিত সেই যুদ্ধ বিমানটি ছিনতাই করে আনতে পারলে তিনি পাবেন $30 লাখ এবং তার পছন্দের যে কোনো ইউরোপীয় দেশের নাগরিকত্ব। তবে দেশপ্রেমিকের পরিচয় দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সবকিছু জানিয়ে দেন সেই সহযোগী। ফলে নস্যাৎ হয় চক্রান্তকারীদের সব পরিকল্পনা। বিমানটি ছিনতাইয়ের জন্য আমাকে $1 মিলিয়ন প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে যদি আমি কিনঝাল ক্ষেপণাস্ত্র সহ বিমানটি নিয়ে আসতে পারতাম তবে পুরস্কার বেড়ে $3 মিলিয়ন দেওয়া হতো আমাকে। সেই সাথে আমাকে একটি পশ্চিমা দেশের নাগরিকত্ব দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল। সম্প্রতি হাইপারসোনিক কিনঝাল মিসাইল সজ্জিত একটি MiG-31 যুদ্ধবিমান হাইজ্যাকের বিশাল চক্রান্ত নস্যাৎ করার দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস FSB জানিয়েছে, ব্রিটিশ ও ইউক্রেনীয়রা $30 লাখ প্রলোভন দেখিয়ে এক রুশ পাইলটকে দিয়ে যুদ্ধবিমানটি চুরি করিয়ে ন্যাটোর একটি বিমান ঘাঁটিতে হামলার চক্রান্ত করেছিল। বিমানের কমান্ডারকে উড়ন্ত অবস্থায় নিষ্ক্রিয় করার জন্য চক্রান্তকারীরা নেভিগেটরের থেকে ককপিটের বিন্যাস, অক্সিজেন সরবরাহ এবং মাস্ক ব্যবহারের পদ্ধতি জেনে নেয়। তাদের পরিকল্পনা ছিল পাইলটের অক্সিজেন মাস্কে বিশেষ বিষাক্ত রাসায়নিক প্রয়োগ করা। FSBর বরাত দিয়ে রুশ সংবাদ মাধ্যম তাসের এক প্রতিবেদন বলছে, চুরি করা ওই যুদ্ধবিমানটি রোমানিয়ার কনস্টান্টা শহরের একটি ন্যাটো ঘাঁটির দিকে উড়িয়ে নিয়ে যাওয়ার কথা ছিল। সেখানে যুদ্ধবিমানটিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে গুলি করে নামিয়ে দিতে চেয়েছিল চক্রান্তকারীরা। তবে FSBর গৃহীত পদক্ষেপে ইউক্রেন ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থার বিশাল সেই উস্কানিমূলক পরিকল্পনাটি ভেস্তে গেছে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় যুদ্ধ বিমান চুরি নয়, বরং চুরি MiG-31 বিমানটিকে ন্যাটোর আকাশ সীমায় নিয়ে গিয়ে তাদের নিজেদের ক্ষেপণাস্ত্র দিয়েই সেটিকে ধ্বংস করে ষড়যন্ত্র করা। চরম উত্তেজনা সৃষ্টি করার মতো পরিকল্পনা ছিল এটি। FSBর প্রকাশ করা ফুটেজে দেখা যায়, চক্রান্তের শিকার পাইলটের সহযোগী নিজেই জানাচ্ছেন কিভাবে তাকে প্রলুব্ধ করার চেষ্টা করা হয়েছিল। তিনি জানান, আলেকজান্ডার নামের এক ব্যক্তি বিভিন্ন মেসেজিং অ্যাপের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ রাখতেন। আলেকজান্ডার নিজেকে গুরুত্বপূর্ণ প্রমাণ করতে তাকে বড় অঙ্কের নগদ অর্থের ছবি ও ভিডিও পাঠিয়েছিলেন, যা ছিনতাইয়ের পর তার জন্য প্রস্তুত ছিল বলে দাবি করা হয়। যদিও যুদ্ধের আবহে শত্রুপক্ষের সামরিক সম্পদ হাতিয়ে নেয়ার এ ধরনের চাঞ্চল্যকর ঘটনা নতুন কিছু নয়, তবে মোটা অঙ্কের আর্থিক প্রলোভনে ক্ষেপণাস্ত্র বহনকারী যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু করার এই প্রচেষ্টা আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সাদিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।